আমাদের এই আগস্ট বিপ্লবের চালিকা ছিল ছাত্র জনতার ৯ দফা কারফিউয়ের মধ্যে সারা দেশে যখন ইন্টারনেট বন্ধ, তখন এই ৯ দফার দাবি কিন্তু বাঁচিয়ে রাখে আন্দোলনকে। তবে বর্তমানে ৯ দফার অন্যতম প্রধান ৩টা দাবি কেন পূরণ করা হচ্ছে না, এত সময় ক্ষেপণ কেন? এই সব দাবি পূরণ করতে কি বর্তমান সরকারের কোনো অসুবিধা আছে? থাকলে সেটা কিন্তু আমরা জানতে চাই। আসেন দেখি কোন কোন দাবি এখনো পূরণ হয় নাই। ৯ দফার তৃতীয় দাবিতে বলা হয়েছিল, যেই সব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে। এটা এখনো করা হয় নাই। কেন করা হয় নাই? জনতা কিন্তু আসলেই বুঝতে পারছে না যে এটা কেন হচ্ছে না। যারা আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছে তাদের বরখাস্ত করা হচ্ছে না কেন? অনেক জায়গাতেই বদলির ঘটনা ঘটেছে, কিন্তু বদলি আর বরখাস্ত তো এক জিনিস না। আর শুধু বরখাস্ত করলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না। তারা কেন এই নির্দেশ দিল? এই জন্য কি তাদের বিচার হবে না? আপনারা কি চান? ৬ নম্বর দাবিতে বলা হয়েছিল, ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক করতে হবে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে। পুলিশের ব্যাপারটা তো মাত্র বললামই, সেখানে এখনো সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আর বিভিন্ন এলাকায় যেই সব আওয়ামী সন্ত্রাসী ছাত্র জনতার উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু বড় কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয় নাই। ফেসবুকে ছড়িয়ে পড়া অজস্র ভিডিওতে কিন্তু দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে এলাকায় এলাকায় কারা কারা ছাত্রদের উপর আক্রমণ করেছেন। তারা আওয়ামী লীগের পেশিশক্তি হিসেবে নিজ নিজ এলাকায় পরিচিত। এমন না যে অচেনা কেউ, তবুও তাদের কোনো তালিকা কেন হচ্ছে না? এই সন্ত্রাসীদের কোনো তালিকা কি হবে না? এদেরকে আটক করতে এত দ্বিধা কিসের? এদের চিহ্নিত করা তো কোনো কঠিন কাজ নয়। সব এলাকার মানুষ কিন্তু জানে তাদের এলাকায় কারা কারা কোথায় কিভাবে ছাত্র জনতার উপর আক্রমণ করেছে। বর্তমান সরকারের সদিচ্ছা থাকলেই এই আওয়ামী সন্ত্রাসীদের আটক করা সম্ভব। এটা এমন কোনো কঠিন বিষয় না। তাহলে এটা কেন করা হচ্ছে না? শহীদের রক্তের সঙ্গে কি বেইমানি হচ্ছে? ছাত্র জনতার দাবির ৭ নম্বরে বলা হয়, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে। এই বিষয়ে তো তেমন কোনো বাস্তব উদ্যোগ নেওয়া হয় নাই। ছাত্র সংসদ চালুর বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? এই বিষয়ে চিন্তা ভাবনা কি? বিশ্ববিদ্যালয়গুলো খুলে গেছে, হল খুলে গেছে, সন্ত্রাসী ছাত্রলীগ তো এখন ক্যাম্পাসে নাই। তাহলে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত দিতে অসুবিধা কি? আর বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা আদেশ বা এই ধরনের কিছু কিন্তু এখনো জারি হয় নাই। এই বিষয়টা নিয়ে কি কি কাজ করা হচ্ছে তা জনতা জানতে চায়। ৯ দফার অন্যতম প্রধান ৩টা দাবি কেন এখনো পূরণ হয় নাই সেটাও জনতা জানতে চায়। আল্লাহ হাফেজ।